হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাকিব। ওয়েলকাম টু ডে স্কিল। তো আজকে আমরা দুইটা জিনিস দেখব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে কীভাবে নেস্টেড রাউট ইউজ করা হয় নেক্সট.js এর মধ্যে। দেন আমরা দেখব হচ্ছে ডায়নামিক রাউট। তো চলো শুরু করি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ইউজারগুলো স্টাইল দিয়ে দিছি। এটা বেশি কিছু করি নাই, জাস্ট ইউজারের মধ্যে একটা ইউজার ডট মডিউল ডট সিএসএস ফাইল নিছি। এখানে দেখো কিছু স্টাইল লিখে দিছি। আর হচ্ছে ইন্ডেক্সের মধ্যে দেখো একটা ডিভ নিয়ে একটা মেইন নামে ক্লাস নিয়েছি এবং হোম ডট মডিউল ডট সিএসএসে জাস্ট গ্রেড করে দিছি এবং 4 কলামের গ্রেড করছি আর 20 পিক্সেল গ্যাপ দিয়ে দিছি, এইটুকুই। তো চলো আমাদের মূল টপিকে ফিরে যাওয়া যাক। তো আজকে শুরুতেই দেখবো হচ্ছে আমরা নেস্টেড রাউটিংটা। তো নেস্টেড রাউটিংয়ের জন্য যদি আমি এখানে ডক্সে যাই, ডক্স থেকে দেখো এখানে রাউটিং ইন্ট্রোডাকশন, দেন এখানে দেখো নেস্টেড রাউটস। নেস্টেড রাউটে বলতেছে যে দ্য রাউট সাপোর্ট নেস্টেড ফাইল ইফ ইউ ক্রিয়েট নেস্টেড ফোল্ডার স্ট্রাকচার ফাইল উইল অটোমেটিকলি বি রাউটেড ইন দ্য সেম ওয়ে স্টাইল। দেখো এখানে কি বলতেছে যে এই পেজেস হচ্ছে আমাদের কোনটা, এই যে দেখো এই যে পেজেসের ভিতরে যদি আমরা আরেকটা ফোল্ডার তৈরি করি, দেন ওই ফোল্ডারের ভিতরে যদি আমরা কোনো ফাইল তৈরি করি জেএসএক্স অথবা টিএসএক্স এই নামের যদি ফাইল তৈরি করি তাহলে ওরকম একটা নেস্টেড রাউট তৈরি হয়ে যাবে। দেখো এখানে নেস্টেড রাউটটা দেখতে এরকম ব্লগ স্ল্যাশ দেন ফার্স্ট পোস্ট। তো চলো আমরা ইমপ্লিমেন্ট করে দেখি। এখানে যদি একটা এক্সাম্পল দেয় নাই, তারপরে চলো আমরা দেখি। এখানে গিয়ে যদি আমরা ধরো আমরা অ্যাবাউট পেজটাকে এই করে নিই, একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডার নাম দিচ্ছে অ্যাবাউটের ভিতরে ধরো আমরা একটা নাম দিচ্ছি টিম ডট জেএস। এখানে আর টিম পেজ নাম দিয়ে দিলাম এবং h1 দিয়ে দিই, দিস ইজ টিম পেজ। সেভ দিলাম। এখন যদি আমরা দেখো এইখানে আমাদের হোম পেজে যাই, দেন আমরা এখানে অ্যাবাউট লিখি স্ল্যাশ টিম লিখি, দেখো দিস ইজ টিম পেজ, একটা নেস্টেড রাউট হয়ে গেল। তো আমরা চাইলে এটাকে আরেকটু শর্টকাট করতে পারি। দেখো এখানে কিন্তু আমরা আরেকটা অ্যাবাউট ফাইল নামের একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। এটাকে চাইলে আমরা এটার ভিতরে নিয়ে যেতে পারি, অ্যাবাউটের ভিতরে। কিন্তু অ্যাবাউটের ভিতরে নিয়ে অ্যাবাউট নামে এটা রাখা যাবে না। অ্যাবাউটের জন্য এটাকে ইন্ডেক্স পেজ করে দিতে হবে। তাইলে দেখো ইন্ডেক্স ডট জেএস, এটা কিন্তু অ্যাবাউট পেজই আছে, অ্যাবাউটের হোম পেজ। তো চলো এটা সেভ দিলাম। সেভ দিয়ে যদি আমরা এখন অ্যাবাউটটাকে অ্যাক্সেস করতে চাই, দেখো দিস ইজ অ্যাবাউট পেজ, এক্স্যাক্টলি সেম কাজ করতেছে। জাস্ট আমরা একটু শর্ট করে নিলাম, যে জাস্ট এফিসিয়েন্ট করে নিলাম একটু। অ্যাবাউট একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এই ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স পেজ হবে অ্যাবাউট পেজটা আমাদের, এই অ্যাবাউট পেজটা হবে আমাদের ইন্ডেক্স পেজ এবং নেস্টেড হবে কোনটা, আমাদের টিমটা। তো যদি আমরা আরও ডিপ নেস্টেড করতে চাই তাহলে এখানে দেখো টিম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিচ্ছি, দেন এটার ভিতর আমরা টিমটাকে বসাই দিচ্ছি। এখন কিন্তু এটা টিম রাখলে আর হবে না, এখানে টিমের ইন্ডেক্স পেজ করে দিতে হবে। এটা দেখো টিমের ইন্ডেক্স পেজ, এটা টিম পেজ। তো এখন যদি সেভ দেই, সেভ করাই আছে। এখন যদি আমরা যাই টিম, দেখো সেম কাজ করতেছে। এখন যদি আমরা ডিপ নেস্টেড করতে হলে সেমভাবে আমরা ফোল্ডারগুলো নেস্টেড করলেও হয়ে যাবে। আর যদি আমরা লাস্ট স্টেপে থাকি তাহলে এইখানে টিমের ভিতরে ধরো এবিসি নামে একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করে নিচ্ছে, কপি করে নিই। সে ABC, this is ABC page, ABC, ওকে সেভ দিলাম। দেখো এখন যদি স্ল্যাশ ABC লিখি, দেখো দিস ইজ ABC পেজ। তো
তো এই হচ্ছে আমাদের নেস্টেড রাউটিং। তো চলো আমরা ডাইনামিক রাউটিংটা একটু দেখে নিই। তো ডাইনামিক রাউট করার জন্য আমাদের কিছু ডাটা লোড করা লাগবে। তো এখানে দেখো ডাইনামিক রাউটিংটা এক্স্যাক্টলি প্রায় অলমোস্ট সেম, জাস্ট এখানে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আইডি অথবা স্ল্যাগ দিয়ে আমাদের পোস্টটাকে ধরতে হবে। এজন্য যেটা দিয়ে ধরবো, আইডি দিয়ে ধরলে এখানে আইডি হবে, আমরা যদি স্ল্যাগ অথবা ইউজার নেম দিয়ে ধরি ইউজার নেম হবে, যেটা দিয়ে ধরতে চাই সেটাই এখানে আমরা দিয়ে দেব। তো চলো আমরা দেখি। শুরুতে আমরা কোন জায়গা থেকে ডেটা নিব, জেসন প্লেস হোল্ডার থেকে ডেটা নিই। এখান থেকে আমরা কিছু ব্লগ পোস্ট নিয়ে আসি। এখান থেকে পোস্টে যদি চাই আমরা এখান থেকে অনেকগুলো পোস্ট, এটা আমরা লিমিট করে দিই, লিমিট 10। দেখো এখানে 10টা পোস্ট আছে। তো এটা কপি করে নিচ্ছি। আমরা কোথায় ডেটাটা ফেচ করব? তো চলো আমরা একটা ব্লগ নামের একটা পেজ তৈরি করে নিই। ব্লগস, আমরা আগেই একটা রাউট তৈরি করে রাখছি ব্লগস নামে। এখন পেজটা তৈরি করছি ব্লগের মধ্যে index.js। এটা হবে আমাদের ব্লগের ইন্ডেক্স পেজ। ব্লগস পেজ s2 this is ব্লগস পেজ। সেভ দিলাম। এখন যদি আমরা এখানে যাই vlojs ব্লগস লিখি, তাহলে নট ফাউন্ড দেখাচ্ছে ব্লগস পেজ পেজেস। সরি, আমরা এটা বড় হাতের দিচ্ছি, এটা ছোট হাতের দিতে হবে। দেখো এটা ক্যাপিটাল লেটার দিচ্ছি প্রথম লেটারটা, তো এটা ক্যাপিটাল লেটার দিলে কাজ করবে না, এটা স্মল লেটার দিতে হবে। এখন যদি আমরা দেখো দিস ইজ ব্লগ পেজ। তো চলো আমরা ডেটাটা লোড করে নিই। ডেটা লোড করার জন্য গত ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে সার্ভার সাইড রেন্ডারিং করতে হয়, আমরা সেম কাজটাই এখন করব। এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট ফাংশন, তারপরে গেট, আমরা দেখছিলাম সার্ভার সাইড প্রপস, এই নামে আমরা একটা জিনিস প্যারামিটার আকারে পাবো। দেন এটা যদিও এখন দরকার নেই, দেন আমরা বাকিগুলো কপি করে নিয়ে আসি। এইখান থেকে গেট সার্ভার সাইড প্রপস, ফিনিশ। এটা অ্যাসিনক্রোনাস ফাংশন হবে, এই জায়গায় আমাদের এপিআই লিঙ্কটা বসবে। তো এপিআই লিঙ্কটা দিয়ে দিলাম এখানে। আর এটা হবে পোস্টস, তো পোস্টটা এখানে বসাই দিলাম। ওকে, দেন সেভ। এবং এখানে ব্লগসের ভিতরে আমরা ব্লগ পেজের মধ্যে আমরা পোস্টস আকারে এটা রিসিভ করে নিলাম। তো এখন কনসোল করে দেখি আমাদের পোস্টগুলো লোড হচ্ছে কিনা। আনডিফাইন্ড দেখাচ্ছে, আমরা রিলোড দেই, দেখো আমাদের 10টা পোস্ট কিন্তু চলে আসছে। তো চলো এই পোস্টগুলো আমরা ডিসপ্লে করি। ডিসপ্লে করার জন্য আমাদেরকে এখানে জাস্ট যেভাবে ম্যাপ চালাই দিই পোস্টগুলোর ওপরে, পোস্ট ডট ম্যাপ, আমরা একটা সিঙ্গেল পোস্ট পাবো। তো এইখানে আমি মাল্টি লাইন করে নিচ্ছি, একটা লিঙ্ক নিয়ে নিচ্ছে, লিঙ্কের ভিতরে href থাকবে, তারপর একটা কি থাকবে, কিটা হচ্ছে পোস্ট ডট আইডি, ওকে আইডি, পোস্ট ডট আইডি
আর href এর ভিতরে আমরা একটা ডাইনামিক লিঙ্ক ইউজ করব, এর জন্য স্ল্যাশ ব্লগস, অথবা আমরা দিতে পারি স্ল্যাশ ব্লগ স্ল্যাশ, ডাইনামিক করে দিচ্ছি পোস্ট ডট আইডি। আমরা আইডিটাকে প্রত্যেকটা ব্লগের টাইটেলে দিয়ে দিচ্ছি। টাইটেল হবে, এখানে দেখো টাইটেলটা আমরা বসাই দিই পোস্ট ডট TITL, টাইটেল, টাইটেলই তো, হ্যাঁ, পোস্ট ডট টাইটেল দিয়ে এখন সেভ করি। এবং এখানে যদি আমরা যাই, দেখো প্রত্যেকটা টাইটেল চলে আসছে। এটাকে আমরা একটা ডিভের মধ্যে রেখে দিতে পারি, অথবা আমরা এটাকে একটা ক্লাস দিয়ে দিতে পারি। এটা ডিভের মধ্যে রেখে দিই। স্টার কিটাকে আমরা ডিভের মধ্যে ঢুকাই দেই, পেস্ট, সেভ দিলাম। দেখো এখন আমাদের পোস্টগুলো সিরিয়াল ওয়াইজ চলে আসছে। এটা ডিভ না দিয়ে H2 দিই, ওকে। দেখো এখানে 10টা পোস্ট লোড হয়েছে। এবং এখানে যদি আমি হোভার করি, তোমরা এখানে এই কর্নারে দেখবা যে blog/1, এটা যদি ক্লিক করি আমি, এখন 404 দেখাবে। এখন এখানে 404 দেখাচ্ছে। এটা ব্লগ হবে না, এখানে ব্লগস হবে, ব্লগস, ওকে। ওকে, সেভ। দেন আমরা যদি এখানে যাই, আমরা আমাদের ব্লগগুলো এখানে দেখতে পাবো। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে নেক্সট ডাইনামিক রাউট করা, যে এখানে যে ডাইনামিকভাবে blog/1 আসতেছে, এখানে এই ডেটাটা লোড করা। তো ডাইনামিক করার জন্য আমাদেরকে এই ব্লগের ভিতরে, ধরো আমরা আইডি দিয়ে আমাদের ডাটাটা লোড করব, এই জন্য আমাদেরকে করতে হবে থার্ড ব্র্যাকেট দিতে হবে, এর মধ্যে id.js। যদি তোমরা ইউজার নেম দিয়ে ডাটা লোড করো তাহলে ইউজার নেম দিবা, স্লাগ দিয়ে করলে এখানে স্লাগ দিবা, যে কোনো হোয়াটএভার। তো এটা ক্রিয়েট করলাম। দেন আমরা এখানে একটা কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি। কম্পোনেন্টটার নাম হবে ব্লগ ডিটেইল। এখানে ব্লগ ডিটেইল নামের একটা ডাইনামিক পেজ করে নিলাম, যে পেজটায় কি হবে, আমাদের প্রত্যেকটা আইডি ধরে ধরে আমরা ডেটাটা লোড করতে পারবো। তো চলো দেখি, এখানে দিস ইজ ব্লগ ডিটেল, সেভ দিলাম। এবং দেখো এখানে এখন কিন্তু আর কোনো 404 এরর নেই, এখানে দিস ইজ ব্লগ ডিটেল চলে আসছে। তো চলো আমরা এখান থেকে ডেটাটা লোড করি। ডেটা লোড করার জন্য সেমভাবে আমাদের এই জিনিসটাই আমরা ইউজ করব, একটু ডিফারেন্ট ওয়েতে। এখানে দেখো পোস্ট স্ল্যাশ হবে, এখানে আমরা প্যারামিটার আকারে একটা জিনিস কনটেক্সট পাবো, ctx আকারে নিচ্ছি আমি। তো এটার মধ্যে তোমাদেরকে কনসোল দিয়ে দেখাই, আমরা যে এখানে 1 পাস করতেছি আইডি আকারে, এখানে যে আইডি লিখছি এটা কিন্তু একটা আইডি আকারে 1 পাস করতেছি। এখানে এখন যদি আমি clg কনসোল করে ctx ডট ery কোয়েরি যদি করি, দেখো সেভ দিলাম এবং এটাকে রিলোড দেই। রিলোড দিলে দেখো এই যে আইডি 1 চলে আসছে। যে আমরা চাইলে এখান থেকেও অ্যাক্সেস করতে পারি, যে আইডি অথবা কস্ট রাউট ইকুয়াল টু ইউজ রাউটার। এটা হচ্ছে Next.js এর বিল্ট ইন ইউজ রাউটারটা, একটা হুক Next.js এর, ওকে। রাউট ডট
কোয়েরি, এটা যদি দেই সেম, এটা হচ্ছে ক্লায়েন্টে দেখাবে আমাদেরকে, দেখো আইডি 1 দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে একদম আমাদের সার্ভার থেকে। তো এর জন্য দেখো সিটিএক্স কোয়েরির মধ্যে আইডি নামে এটা পাচ্ছি, আমরা আইডিটাকে নিয়ে নিচ্ছে, আইডি ইকুয়ালস টু ডট আইডি। এটাকে আমরা ডাইনামিকভাবে আইডিটা বসাই দিই। আইডিটা বসানোর জন্য আমাদেরকে এটা ডাইনামিক করতে হবে, করার জন্য আইডি, ওকে। আর এটা হবে পোস্ট না, সেইটা সিঙ্গেল পোস্ট। সেভ দিলাম এবং এইখানে এসে আমরা পোস্টটাকে রিসিভ করে নিচ্ছি, পোস্ট। এখন যদি আমরা এখানে পোস্টের টাইটেলটা দেখতে চাই, পোস্ট ডট টাইটেল, ওটা আমরা ধরো H1 রাখছি এবং পি ট্যাগের ভিতরে পোস্ট ডট মেবি বডি হতে পারে, পোস্ট ডট বডি। সেভ দিলাম। এখানে এরর দিচ্ছে একটা, টাইটেলটা এরর, আমরা এখানে দেখি পোস্ট ডট টাইটেল, আমরা 1-এ দেখি 1, এইখান থেকে পোস্ট অ্যাড্রেস পোস্ট, আমরা এটা কনসোল করে দেখি। সেভ দিলাম। এখানে যদি আমরা এখানে যাই, আমাদের এররটা এখন আসতেছে, দ্য ফার্স্ট ইজ নট ডিফাইন্ড ফর, এটা ফার্স্ট না, এটা পোস্ট। দেখো এখানে পোস্টটা চলে আসছে, তখন আমরা রিলোড দিই নি, এই জন্য আমাদের পোস্টটা পাই নাই। এখন আশা করি পেয়ে যাবে। সেভ দিলাম। দেন দেখো আমাদের টাইটেল এবং বডিটা পেয়ে গেছে। তো এই হচ্ছে ডাইনামিক রাউটিং। আমরা চাই, দেখো এখন যদি ব্লগসে যাই, দেখো আমাদের সবগুলো ব্লগ এখানে আছে, 10টা ব্লগ। তো আমরা যদি এই জিনিসটায় ক্লিক করি 7 নম্বর ব্লগে, দেখো 7 নম্বর ব্লগটা ডাইনামিকভাবে ওপেন হয়ে গেছে। তো যদি আমরা এটাই ক্লিক করি, দেখো এই ব্লগটা আমাদের ডাইনামিকভাবে ওপেন হয়ে গেছে। তো এই হচ্ছে ডাইনামিক এবং নেস্টেড রাউট। তো আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।